মানে কি রান্না করবো? বিরিয়ানি। কিসের বিরিয়ানি? ডিমে। কিসের? ডিমে। ঠিক আছে। বিরিয়ানি করার জন্য চালটা নিয়ে নিয়েছি। চালটা নিয়ে নেওয়ায় জল দিয়ে রেখে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছে? আশা করি সবাই ভালো আছে। এদিকে আমি কুকারের উপরে ডিমটা নিয়ে নিয়েছি। ডিমটা নিয়ে নেবার একটু নুন দিয়ে দিয়েছিলাম। দিয়ে দেওয়ার পরে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এখানে আলুগুলো আমি একটু জাফরান একটু নুন মেখে রেখে দেবো। এদিকে আমি একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পানির উপরে দিয়ে দেবলাম নুন, তেজপাতা, গরম মশলা, একটা ডালচিনি সব কিছু দিয়ে বসিয়ে দেবো। একটু সাদা তেল দেবো। অবশ্যই সাদা তেলটা কেন দিচ্ছি, যাতে চালটা দিলে ভাতটা হয়ে গেলে এর উপরে এর গায়ে না ওর গায়ে জড়িয়ে যাবে না, সেই জন্য আমি তেলটা দিলাম। তোমরা অবশ্যই একটু তেল দিলে ভালোই হবে, না দিলেও কোনো ব্যাপার না। এদিকে ওদিকে ভাতটা হচ্ছে। আমি এদিকে কড়া নিয়ে নিয়েছিলাম। কড়ার উপরে দিয়ে দেবো একটু কড়ার উপরে দিয়ে দিলাম একটু কড়ার উপরে দিয়ে দিয়েছিলাম জাফরান, একটু নুন দিয়ে একটু ডিমগুলো ভেজে নেবো। দেখতে পাচ্ছি এদিকে ভাজা হচ্ছে। অবশ্যই একটু ডিমগুলো লাল লাল করে ভেজে নেবো। আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কেমনভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। ওই কড়ার উপরে তেল যেটা রয়েছে ওই তেলের উপরেই আমি আলুগুলোও লাল লাল করে এইভাবে ভেজে নেব। অবশ্যই আলুগুলো ভেজে নিলে একটু টেস্টি হয়, সেই জন্য আমি আলুগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে সেদ্ধ করে দিতেও পারো। আমি এদিকে আলুটা রান্না করবো বলে সেদ্ধ করিনি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, সেখানে ঝরঝরে ভাত হয়ে গিয়ে দেখতে পাচ্ছি। এদিকে আমার আলুটা ভাজা হয়ে গিয়েছে। হয়ে যাওয়ার পরে আমি এদিকে নিয়ে নিয়েছিলাম একটা কুকারের উপরে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু লাল করে নেব। পেঁয়াজটা একটু বেরেস্তাও করবো, যেহেতু আমি বেরেস্তাটা তুলে নিয়ে নিয়েছিলাম। ওইটা হয়ে যাওয়ার পরে আমি আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পরে আমি ওর উপরে দিয়ে দিয়েছিলাম একটু গুঁড়ো লঙ্কা, জিরে মরিচ আর গোলমরিচ দিয়ে দেওয়ার পরে আমি সস দিয়ে দিয়েছিলাম। সস দেওয়ার পরে একটু খাড়া দই দিয়ে দিয়েছিলাম। খাড়া দই দেওয়ার পরে আমি অবশ্যই বিরিয়ানির মশলাটা এটা অ্যাড করেছি। তোমাদের অবশ্যই বিরিয়ানির মশলাটা অ্যাড করতে হবে। এদিকে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। এদিকে আমি রেডি করে নিয়েছিলাম একটু গোলাপ পানি দিয়ে দিয়েছিলাম, একটু দুধ দিয়ে দিয়েছিলাম। দুধ দেওয়ার পরে মিঠা আতর দিয়ে আমি ওইটাকে তৈরি করেছিলাম। অবশ্যই তোমরা দেখতেই পাচ্ছ প্রসেসটা, এইভাবেই প্রসেসটা করবে। প্রথমে একটা হাঁড়ি নিয়ে নেবে, হাঁড়িটার উপরে একটু ঘি মাখিয়ে নেবে, তারপর আলু দেবে, তারপর ভাত দেবে, তারপর আলু দেবে, আবার ভাত দিয়ে তার উপরে ডিমটা দিয়ে দেবে। এর উপরে এইভাবেই প্রসেসটা করলে খুবই সুন্দর হয়। আলুগুলো ভেতরে অবশ্যই একদম তলায় দিলে আলুগুলো তুলতে গেলে কেটে যাবে, সেই জন্য আমি দিইনি, একটু মাঝখানে করে দিয়েছি। এইভাবেই দেবে তোমরা। দিয়ে অবশ্যই কেমন হয়েছে খেয়ে আমাদের অবশ্যই জানাবে। আমার ছেলে কী বলছে শোনো। কেমন হয়েছে বলো?